এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার তোমাদের সামনে। তো অনেক আগে ট্রেড করছিলাম ২০ তারিখে নভেম্বর মাসের। তারপর আর ট্রেড করি নাই। তারপরে ট্রেডিং থেকে অনেক দূরে চলে গেছিলাম। মনে করছিলাম তখন সবসময় ভিডিও ছাড়বো এই আরকি। তো এখন না হয় আমরা আবার ঐদিন টেলিগ্রামে একটা দিছিলাম, পোল দিছিলাম যে ২০ টা রিঅ্যাকশন আসলে নতুন একটা ভিডিও ছাড়বো। তো চলো আমরা আজকে একটু রিয়েল মার্কেটে ট্রেড করি, ওকে? যেহেতু আমরা অনেকদিন পরে মার্কেটে আসছি, একটু আমরা একটু রিয়েল মার্কেটে ট্রেড করা উচিত ঠিক না? তো রিস্ক ফ্রি থাকাটা একটু ভালো, কারণ ওটিসি মার্কেট তো জানোই কেমন। তো আমরা আজকে আম, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে মার্কেটের অবস্থা খুবই আপডেট আপডেট হইয়া। ওকে, সমস্যা নাই। আমরা আজকে এ ইউরো জিবিপির ভিতরে আজকে আমরা ট্রেড করব, ওকে? তো আমরা ইউরো জিবিপিতে আমরা ট্রেড করব। তো অ্যামাউন্ট কত দেওয়া যায়? 47 দিয়া 47 47 47 থাক, ওকে? তো আমরা 47 দেবো। তো আজকে যেহেতু আমরা একটু বেশি একটু অনেকদিন পরে আসছি, একটু অ্যানালাইজ করে ট্রেড করি আমরা, ওকে? দুইটা একটা হরিজন্টাল লাইন নেই, একটা বড় কই হরিজন্টাল লাইন রেক্টেঙ্গেল, ওকে? হরিজন্টাল লাইন, ওকে? আর একটা ট্রেন লাইন নেবো, একটা ট্রেন লাইন, ওকে? জাস্ট এই দুইটা জিনিসে আমাদের খুবই হেল্প করবে। এখানে একটা প্রাইস বাইর করে ফেলছি আমরা এই জায়গার ভিতরে। আর এখানে একটা আমরা আরেকটা প্রাইস বাইর করবো আমরা এখানে, ওকে? এখান পর্যন্ত একটা প্রাইস আছে। এটা তো রেজিস্ট্যান্স লেভেল, একটা স্ট্রং রেজিস্ট্যান্স না, বাট একটা রেজিস্ট্যান্স লেভেল বলতে গেলে কাজ করবে কিছুক্ষণের জন্য। আর এইটা হচ্ছে একটা ট্রেন লাইন। তো আমাদের এখন বর্তমানে এটা ট্রেন লাইন। তো এইখান থেকে আমরা একটু চিন্তা ভাবনা করে আমরা ট্রেডটা করবো, ওকে? তো তো এখন আমরা কি করি? আমরা এখন একটা চিন্তা ভাবনা করি এখানে যে এখান থেকে যেহেতু আমরা একটা মার্কেটে সাপোর্ট নিতেছে ট্রেন লাইনের উপরে, তো আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করে দেবো, ওকে? তো একটাই প্লেস করে দিলাম, দুইটা তিনটা প্লেস করলাম না, কারণ অনেক দিন পরে ট্রেড করতেছি। তো তো একটু মাথাটা ঠান্ডা করে ট্রেড করা উচিত। তো ট্রেড প্লেস করে দিলাম, সব কিছু বিবেচনা করে ট্রেডটা প্লেস করে দিলাম। একেবারে সঠিক প্রাইস লেভেল ধইরা রিয়েল মার্কেটের ভিতরে ইউরো জিবিপি আমাদের সবার চেনা আর কি। তো আমাদের সবার চেনা। তো এখান থেকে 26 সেকেন্ড আছে, 27 সেকেন্ড, 24 সেকেন্ড, 23 সেকেন্ড, 22 সেকেন্ড, তো 19 সেকেন্ড আছে। তো আমরা এখানে একটা জিনিস দেখি, এই যে এখান থেকে কিন্তু একটা মার্কেটে একটা পাম্প হয়েছে, ওকে? তো আমরা একটু যদি আর একটু ছোট করি, ছোট করলে দেখতে পাবো, ওকে? আবার এখান থেকেও একটা স্ট্রং একটা পাম্পে আছে এখানে মার্কেটে। তো এখানে আমরা এখান থেকে একটা আবার রেজিস্ট্যান্স লেভেল আছে, আর 2 4 থেকে আমরা মনে হয় এটা প্লেস করে দেবো। দাঁড়াও, আগে দাঁড়াও, ওই যে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ওকে? আবার নেক্সট রেজিস্ট্যান্স লেভেল এটা, আর এটাও এখানে থাকবে। এটা হচ্ছে সাপোর্ট লেভেল এখন বর্তমানে। দেখি এখানে কি আসে ফলাফল। আমরা এখানে আসলে দেন দেন আমরা আপের জন্য ডাউনের জন্য ট্রেড নেব, ওকে? তো এখানে আপের জন্য আমরা ট্রেড নিলাম না, কারণটা হয়েছে কি, এই ক্যান্ডেলটা আমরা আগে একটু দেখে নেই। এখানে আমরা একটু দেখি, এই যে এখান পর্যন্ত উঠুক, যদি এখান পর্যন্ত প্রাইসটা ওঠে দেন আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করবো, ওকে? আর যদি এখান পর্যন্ত না ওঠে তাহলে তো আমরা ট্রেড প্লেস করাটা ঠিক হবে না, ঠিক না? তো স্টিল আমরা একটু দেখতেছি এখানে, আর 17 15 সেকেন্ড, 14 সেকেন্ড, 12 সেকেন্ড আছে। তো স্টিল এখানে একটা বড় একটা প্রেশার আছে, এই যে এখানে একটা প্রেশার আছে, এখানে একটা বড় একটা প্রেশার আছে আমাদের। তো আমরা এখানে 3 সেকেন্ড, 4 সেকেন্ড, ওকে? এখানে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম না, কারণ প্রেশারটা এখনো আসে নাই বায়ার্সের। আর একটু উপর দিকে আসবে, আর একটু উপরে উঠুক আমাদের। তো আমাদের আর একটু উপরের দিকে উঠলে আমরা দেন ডাউনের দিকের জন্য আমরা ট্রেড প্লেস করবো, ওকে? ওকে, প্লিজ, ওকে? আমরা ট্রেডটা প্লেস করে দিলাম। তো আমরা এখানে একটু দেখতে পাইছি যে আমাদের উপর একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, তাও আবার স্ট্রং। তো এটা এতটা না, ওই যে এতটা স্ট্রংও না, বাট এখান থেকে একটা রেড ক্যান্ডেল আমরা ডিজার্ভ করি আর কি। আমরা মার্কেট একটা ডিজার্ভ করে, আমরা আমরা যারা ট্রেডার আছি তাদের জন্য একটা ডিজার্ভ করি যে এই যে এখান থেকে একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল আর কি। তো এখানে দেখি আসে কিনা।
আই থিঙ্ক এখানে একটা আসবে, যদি না আসে তাহলে ভাই আর আমরা আমরা বাস খেয়ে গেলাম। ওকে। তো আমরা এখানে অ্যানালাইজ ঠিকঠাক রাখছি, প্রাইস লেভেলও ঠিকঠাক আছে। এই তো মার্কেট আমাদের একটা একটা রেড ক্যান্ডেল দিছে, ওকে, যার কারণে আমরা একটা প্রফিট হইলো। এবার এখান থেকে যদি আমরা দেখি প্রেশারটা বিগ আসছে, যেহেতু আমরা একটা সেলার্সের পক্ষে এখানে একটা দিয়ে দিই, হ্যাঁ, একটা ট্রেড দিয়ে দিই কোনো প্রকার চিন্তা ভাবনা না করেই। এখান থেকে এই দিক পর্যন্ত টার্গেট হইতে পারে, এই যে এইখান পর্যন্ত টার্গেটটা হইতে পারে, এই ট্রেন লাইন পর্যন্ত। যদি মার্কেটের সেন্স যদি আমার মতো করে কাজ করে, আর যদি আমার মতো করে কাজ করবো কিনা আমি জানি না, তবে একটা ট্রেড নিয়ে ফেলছি, যেহেতু আমরা দুইটা প্রফিটে আছি, একটা লস গেলে কোনো সমস্যা নাই, বাট লস কিল লেগে যাবো, ঠিক না? তো এখানে আমরা একটু ওয়েট করি। তো আমরা এখানে ওয়েট করার জন্য সর্বপ্রথম যেটা চিন্তা করা, আবার ওয়েটের সাথে সাথে আমরা চিন্তাও করা লাগবে, যে চিন্তাটা হয়েছে 12 সেকেন্ড আছে, ওকে। চিন্তাটা হচ্ছে উপরের রেজিস্ট্যান্স লেভেলটা কি আসলে কি স্ট্রং কিনা, ওকে। যদি স্ট্রং হয় দেন আমরা ট্রেড প্লেস করব। তো এখানে আমরা লস খেয়ে গেছি, সমস্যা নাই। দ্যাটস তার মানে আমাদের এটা বুঝতে হবে যে এখানে বায়ার্সের প্রেশার সেলার্সের তুলনায় অনেক বেশি, আর বায়ার্স এখানে অনেক পাওয়ারফুল। তো আমরা এখানে 3টা ট্রেড প্লেস করব, ওকে। দুটা ট্রেড প্লেস হয়েছে, আরেকটা ট্রেড প্লেস করে দিলাম। তো 3টা ট্রেড প্লেস করে দিলাম আমরা এখানে, কোনো প্রকার ঝামেলা ছাড়া, নো টেনশন, ওকে। তো এখান থেকে ঝামেলা এটা ছিল, এখান থেকে ঝামেলা এইটা, এখান থেকে ঝামেলা, ওকে। তো উপরের দিকে যাক, সমস্যা নাই আমাদের। এখান থেকে উপরের দিকে যাবে এটা মার্কেট, আই থিঙ্ক এখান থেকে উপরে যাবে। যাক, এখানে প্রেশার আসবে ভাই, বায়ার্সের প্রেশার আসবে, কারণ পূর্বের যে সেলার্সগুলো আমরা দেখতে পাইতেছি এটা কিন্তু অনেক উইক, ওকে। পূর্বের সেলার্স উইক, আর এখান থেকে প্রেশার আসে কিনা দেখি। 6, 5, 2, 1, ওকে। আমরা একটু 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 মানে হার্ট টাচিং, ওকে। হার্ট টাচিং পজিশন আমাদের প্রফিট হয়েছে। তো যাই হোক, সমস্যা নাই, অনেকদিন পরে ট্রেড করতে আসছি, তো একটু একটু এদিক সেদিক হইতাছে। তো এখানে আরেকটা জিনিস আমরা যদি দেখি, এখান থেকে মার্কেটের আপের দিকে যাইতেছে, ডিরেক্ট আপের দিকে যাবে, আই থিঙ্ক এখানে বড় আপের দিকে যেতে পারে। তো আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম, এটাই লাস্ট ট্রেড। এটা লাস্ট ট্রেড, আমরা এটা প্রফিট হবে আমি মনে করি, ওকে। আমি মনে করি এটা প্রফিট হবে, এটা হতে হবে প্রফিট, ওকে। না হইলে আর কি করার, কপালে এটাই ছিল। তো আমরা আজকে দেখি এখানে প্রফিট হয় কিনা। আমি তো ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে ট্রেড নিতেছি, ওকে। তোমরা দেখতে পাইতেছো প্রত্যেকটা ক্যান্ডেলে, তাও আবার রিয়েল মার্কেটে, ওকে, ইউরো জিবিপির ভিতরে, রিয়েল মার্কেটের ভিতরে আমরা ট্রেড করতেছি, ওকে। আমরা কিন্তু ওটিসি মার্কেটে ট্রেড করতেছি না কোনো প্রকারের স্ট্র্যাটেজি বা এইসব এসব ফলো করে। আমরা ডিরেক্ট রিয়েল মার্কেটের কনসেপ্ট প্রাইস অ্যাকশন ফলো করে আমরা ট্রেড করতেছি ব্যাক টু ব্যাক ক্যান্ডেল বাই ক্যান্ডেল। তো আমরা প্রফিট হয়ে গেছে, আমাদের প্রফিট এই যে দেখতে পাইছো, ক্রিস্টাল ক্লিয়ার প্রফিট, ওকে। তো আই থিঙ্ক এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের সাইকোলজিক্যাল একটু প্রেশার পড়তেছে, যার কারণে আমরা ট্রেড নিব না এখান থেকে। ডাউনের দিকে আসলে তারপর আমরা উপর দিকে একটা ট্রেড নিতে পারতাম, কিন্তু আই থিঙ্ক আর না নেওয়াটাই ভালো, সাইকোলজিক্যাল প্রেশার পড়তেছে। তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন নাই, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্ক ডিসক্রিপশনে আছে, বা টিকটকে দেখে থাকলে টিকটকের বায়ুতে, আর ইউটিউবে দেখে থাকলে ইউটিউবের ডিসক্রিপশনের নিচে। আর ডিসক্রিপশনটা চেক করা উচিত, ঠিক না? যেহেতু আমার ফলো করো তোমরা একে। তো এখান থেকে এই যে দেখো, আজকে এতগুলা প্রফিট হয়েছে, একটা লস। আর ওই যে 20শে নভেম্বরের দিকে 10টা ট্রেড করছিলাম, বা সব কিছু ওকে। তো আজকের জন্য এতটুকুই, কোনো ভুল ত্রুটি হয়ে গেলে মাফ টাফ করবা। আর কি, আল্লাহ হাফেজ।